কচু শাক খাওয়া যায় জানতেন কোনোদিন? সুভাষচন্দ্র বোসকে ভুলবে না, সে একাই 100 ছিল। বনে জঙ্গলে যেখানে পরিবে বিপদে আমাকে স্মরণ করিও। এই কারণে এখানে এসে জঙ্গল কেটেছিলেন। কোনো বিপদেই আমাদের স্মরণ করতে পারো, আমরা তোমাদের পাশে আছি। ভক্তি আন্দোলন চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, তারপরে আমরা বিবেকানন্দকে পাই, সমস্ত দেশীয় যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। কচু শাক খাওয়া যায় জানতেন কোনোদিন? ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাইয়া দেখো আগে, তারপরে বলিও। ইলিশ মাছের ভাপা খাইছেন কোনোদিন? হ্যাঁ, আরে রসগোল্লা সেই একটাই, আর চিংড়ি মাছের মালাইকারি। ইলিশ মাছের ভাপা খাইয়া দেখবেন, হাত চারটা খাইবেন মশাই। বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, সব সমস্ত বিখ্যাত মানুষরা, তারা কিন্তু সব একেবারে আমরাই কিন্তু এগিয়ে নিয়ে গেছি এই বাংলাকে। জ্যোতি বসু, ঢাকায় বাড়ি, বারোডি। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় নায়ক সুভাষচন্দ্র বোসকে ভুলবে না, সে একাই 100 ছিল আমাদের ভারতবর্ষকে আজাদ করার জন্য। মাস্টারদা সূর্য সেন, তাকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। কিন্তু এই ছাড়া কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, এরা যে এরা কোত্থেকে এসছে? এরা তাহলে বাঙালদের কথা বলছো তোমরা? ঘটি আর বাঙাল মিল্লা মিশা গিয়া একাকার হইয়া গেছে। পার্বণীতে আসার পর ঘটি বাঙালের লড়াই অ্যাটলিস্ট বন্ধ হবে যদি একবার এখানে এসে আপনারা খাবারটা টেস্ট করেন, আর এখানে খাবার পরে নিশ্চয়ই বলবেন যে অবিভক্ত বাঙালি রান্না নামটা পুরো সার্থক এখানে খেয়ে। চিংড়ির আইটেমও যেরকম ভালো, কইয়ের আইটেমও একই রকম ভালো। তাহলে খেতে বসে না আমি ঘটি না আমি বাঙাল সবটাই ভুলে গিয়ে প্রত্যেকটাই এত ইনোভেটিভ আইটেম, সুতরাং নিজেকে ওই বাঙালি বাদ দিয়ে আর কিছু বলতে পারছি না। ও ঘটি দাদারা, তাহলে হারাইলোটা কি? খাইলো এই, হ্যাঁ, না কি ঘটি আর কি বাঙাল, ডাল খাই আর ভাত খাই, তার সাথে মিষ্টি খাই, সব মিলে মিশে এক।